আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব ArcGIS এ কিভাবে ইনসার্ট মেনুর ব্যবহার করা হয়, অর্থাৎ ইনসার্ট মেনু সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আর্ক ম্যাপ ওপেন করতে হবে। আর্ক ম্যাপ ওপেন করার পর আমরা বাংলাদেশি শেপ ফাইল সংযুক্ত করব। এখানে উল্লেখ্য যে মেনু বারে ইনসার্ট মেনুতে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম আইকন এখানে দেখতে পাবো। আজকে আপনাদেরকে আমি লিজেন্ড, নর্থ অ্যারো, স্কেল বার থেকে শুরু করে আরও কিছু আইকন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা ডাইনামিক টেক্সট আইকন ক্লিক করে ডান পাশে চলে আসলে এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন। এখান থেকে আমরা কারেন্ট ডেট, কারেন্ট টাইম এগুলো সিলেক্ট করতে পারবো। তো আমাদের মূলত কারেন্ট ডেট এবং কারেন্ট টাইম এই দুটি খুবই প্রয়োজন। আমরা কারেন্ট ডেটের উপরে ক্লিক করলে লেআউট ভিউয়ে ডেটটি প্রদর্শিত হবে। আমরা এটি ড্রাগ করে যদি উপরে সিলেক্ট করে দিই এবং এটিকে আমরা ক্লিক করার পর চেঞ্জ সিম্বলে গিয়ে এটির সাইজ আমরা বড় করে দেব এবং বোল্ড করে দেব। পরবর্তীতে ওকে করলে আমরা প্রপার্টিজ ডায়ালগ বক্স আসবে। প্রপার্টিজ ডায়ালগ বক্স থেকে অ্যাপ্লাই করে ওকে করব, তখন আমরা কারেন্ট ডেটটি এখানে দেখতে পাবো। এভাবে আমরা ইনসার্ট মেনু থেকে ডাইনামিক টেক্সটে গিয়ে কারেন্ট টাইমও নিয়ে আসতে সক্ষম হবে একই প্রক্রিয়ায়। পরবর্তীতে আমরা লিজেন্ড বাটন কিভাবে কাজ করে, কিভাবে আমরা লিজেন্ড যুক্ত করতে পারি এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে ArcGIS এ কোনো ভেক্টর রাশিকে এই ম্যাপের উপরে এক্সট্রাক্ট করতে হবে। তো এই কাজটি আমি আগে থেকে করে রেখেছি। সেই ক্ষেত্রে আমি এই বাম পাশে এক্সট্রাক্ট করা ফাইলটি তৈরি করে রেখেছিলাম। বাম পাশে এক্সট্রাক্ট করা ফাইলটি তৈরি করা রয়েছে। এখান থেকে আমি লিজেন্ডটি এই ম্যাপের উপরে যুক্ত করব। এই জন্য পুনরায় ইনসার্ট মেনুতে ক্লিক করলে যে সাব মেনু ওপেন হবে, এখান থেকে লিজেন্ড বাটনে ক্লিক করলে লিজেন্ড উইজার্ড ডায়ালগ বক্স আসবে। যেহেতু আমরা এই লিজেন্ডটিকে আমাদের ম্যাপে সংযুক্ত করব, সেক্ষেত্রে আমরা এই লিজেন্ডটিকে রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করে দেব এবং নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা লিজেন্ড টাইটেলটিকে লিখে দেব। লিজেন্ড টাইটেলটি আমাদের এখানে আছে লিজেন্ড, ডিফল্ট হিসেবে লিজেন্ড আছে, আমরা লিজেন্ডকে রেখে দেব। যদি পরিবর্তন করতে চাই তাহলে লিজেন্ড নামটিকে পরিবর্তন করে অন্য নাম দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এছাড়াও আমরা লিজেন্ডের যে সাইজ আছে এই সাইজটি পরিবর্তন করতে পারি। আমরা লিজেন্ডের সাইজ 20 করে দিব এবং ফন্ট টাইমস নিউ রোমান করে দেব এবং বোল্ড বাটনে ক্লিক করব। বোল্ড বাটনে ক্লিক করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে লিজেন্ডের ফ্রেম পরিবর্তন করা সম্ভব। এখানে বর্ডার সিলেক্ট করে আমরা যদি কোনো বর্ডার দিতে চাই সেই বর্ডারটি আমরা সিলেক্ট করে দেব। ব্যাকগ্রাউন্ডও দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে আমরা যদি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই না কেন, আমরা সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা ওকে বাটন ক্লিক করব। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাচ্ছি না, সেই কারণে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব এবং পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করে ফিনিশ বাটনে ক্লিক করে দিলেই আমাদের লিজেন্ডটি ম্যাপে যুক্ত হয়ে যাবে। এভাবে আমরা কোনো ম্যাপের উপরে লিজেন্ড তৈরি করতে পারি। পরবর্তীতে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করে একটি নর্থ অ্যারো নিয়ে আসার চেষ্টা করব এবং নর্থ অ্যারো নিয়ে আসার জন্য আমাদেরকে নর্থ অ্যারো আইকনে ক্লিক করতে হবে। নর্থ অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো নর্থ অ্যারো আইকন প্রদর্শিত হবে। আপনার পছন্দ মতো যে কোনো একটি নর্থ অ্যারো সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে আমাদের নর্থ অ্যারো যুক্ত হয়ে যাবে। তো আমি এখানে এই নর্থ অ্যারোটি ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাবেন একটি অ্যারো সংযুক্ত হয়ে গেছে। এটিকে নর্থ অ্যারো বলা হয়। তো আমরা নর্থ অ্যারো যুক্ত করে ফেললাম। পরবর্তীতে আমরা স্কেল বার যুক্ত করার জন্য পুনরায় ইনসার্ট বাটনে ক্লিক করে স্কেল বারে ক্লিক করব। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন রকম স্কেল বার এখানে প্রদর্শিত হবে। আমরা যে কোনো একটি স্কেল বার সিলেক্ট করার পর আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের ম্যাপের উপরে স্কেল বার সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা স্কেল বারও তৈরি করতে পারি এবং প্রত্যেকটি আইটেমকে আমরা আমাদের নিজের মতো করে এডিট করতে পারি। সেক্ষেত্রে আমরা যে আইটেমটিকেই এডিট করব না কেন, সেই আইটেমটিকে সিলেক্ট করে আমরা ডাবল ক্লিক করলে সেই আইটেমের প্রপার্টিসগুলো আসবে। প্রপার্টিসগুলো থেকে বিভিন্ন ট্যাবের মাধ্যমে আমরা এই প্রপার্টিসের কার্যকারিতাকে জেনে আমরা প্রত্যেকটি আইটেমকে মডিফাই করে আমরা আমাদের মনের মতো করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা স্কেল বারে মাইলে প্রদর্শিত হচ্ছে, আমরা এটিকে চেঞ্জ করার জন্য স্কেল অ্যান্ড ইউনিটে ক্লিক করে ডিভিশন ইউনিটে গিয়ে আমরা যদি কিলোমিটার সিলেক্ট করে দিই এবং
এটি দেখা যাচ্ছে মাইলটি স্কেল বারের ডান পাশে রয়েছে। তো আমরা এই মাইলটি স্কেল বারের নিচে দিতে চাই, সেক্ষেত্রে লেভেল পজিশনে গিয়ে আমরা বিলো সেন্টারে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো এই স্কেল বারের নিচে কিলোমিটারটি প্রদর্শিত হচ্ছে। এভাবে আমরা বিভিন্ন আইটেমকে এডিট করে পূর্ণাঙ্গ রূপে আমরা একটি ম্যাপ তৈরি করতে পারি। এছাড়াও ইনসার্ট বাটনে পিকচার আইকন রয়েছে, এই পিকচার আইকনটির উপরে ক্লিক করে আমরা নির্দিষ্ট ছবি নিয়ে আসতে সক্ষম হব। সেই ক্ষেত্রে আমরা একটি ছবি সিলেক্ট করার জন্য আমরা কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে তো ছবিটিকে সিলেক্ট করে দিলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা কোনো ছবিকে এই ম্যাপের উপরে সংযুক্ত করতে পারি। এভাবেই আমরা ইনসার্ট মেনু থেকে পরিপূর্ণভাবে প্রত্যেকটি আইকনের ব্যবহার সুনিশ্চিতভাবে শিখতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।